রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليس له جمعة رواه أحمد بإسناد لا بأس به وهو يفسر حديث أبي هريرة في الصحيحين مرفوعا إذا قلت لصاحبك أنصت يوم الجمعة والإمام يخطب فقد لغوت। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমার দিন কথা বলে, কোন সময়? ওয়াল ইমাম খুতবা ওয়াল ইমাম ইয়াখতুবু, খুতবার সময়, ইমামের খুতবার সময়, ওয়াল ইমাম ইয়াখতুবু, ইমামের খুতবার অবস্থায় কেউ যদি জুমার দিন কথা বলে, আপোষে কথা বলা, যারা উপস্থিত তাদের সাথে কথা বলা, খতিবের সাথে নয়। খতিবের সাথে প্রয়োজনে কথা বলতে পারে, শ্রোতা কথা বলতে পারে, আর খতিব কোন ব্যক্তির সাথে কথা বলতে পারে, এর প্রমাণ রয়েছে সেই হাদিসে। কেউ যদি জুমার দিন খুতবা চলা অবস্থায় কথা বলে, ফাহুয়া কামাসালিল হিমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে গাধার মতো। হ্যাঁ, কত নিকৃষ্ট কাজ! তাহলে এর সাথে তুলনা কেন করলেন গাধার সাথে? যাতে করে মানুষের ঘৃণা হয়, আরে আমি গাধার কাজ করছি, আমি গাধার মতো কাজ করছি, যাতে বুঝে কথাটা। ও হচ্ছে হেমারের মতো, গাধার মতো। ইয়াহমেল আসফারা, কোন দিক থেকে গাধার সাথে সাদৃশ্য রয়েছে, গাধার সাথে তুলনা কোনটাতে করা হয়েছে? গাধা যেমন ঘাস পাত খায় ওইরকম? হ্যাঁ, গাধা যেমন কথা বলতে পারে না ওইরকম? না না না, গাধার পিঠের উপর বোঝা আছে, সে ময়লা আবর্জনার বোঝা আছে, না কোরআনে কারীমের বা কার্টুনের বোঝা আছে, না রাসূলের হাদিস শরীফের বোঝা আছে, ইসলামিক বুক, না নাস্তিকদের বুক? কিছু বুঝে না গাধা, তাই না? বোঝা 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 দিয়ে দিয়েছে, এখন চলতে হবে। ঠিক তেমনি যেই ব্যক্তি জুমার খুতবা চলছে, তাকে কিছু শোনা উচিত, উপলব্ধি করা উচিত, উপদেশ নেওয়া উচিত, তা না নিয়ে কথা বলতে থাকলো, সে ওই রকমই নির্বোধ গাধার মতো। এতে তুলনা করা হয়েছে। নির্বুদ্ধিতাই, বোধ শক্তিহীন হওয়াই যেন তুলনা করা হয়েছে গাধার সাথে। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত, আর কেউ যদি পাশে বসে মাশাআল্লাহ পরেশগার লোক মনে করছে নিজেকে, আমি তো কথা বলিনি জীবনে, আর এরা কথা বলছে তো অন্যায় কাজ করছে, দেখো চুপ করাই। কেউ যদি বলে আনসিত, এই চুপ করা, কথা কথা বলছো, এটা যদি বলে লাইসাত লাহু জুমআ, তাহলে তার জুমা হয় না, তার জুমা হয় না। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে বিইসনাদিন লা বাসা বিহি, এমন সনদের সাথে বর্ণিত যেই সনদে কোনো আপত্তি নেই, তার মানে হাদিসটা হাসান। লা বাসা বিহি মানে চলতে পারে, তার মানে কি সহিহ নয় কিন্তু হাসান, জয়ীফ নয়, জয়ীফের ওপরে। তাহলে কোন হাদিসকে যদি বলা হয় হাদিসুন হাসানুন, আর অন্য ভাষা দিয়ে কেউ হাদিস লা বাসা বিহি, এতে কোনো আপত্তি নাই, তাহলে একই কথাই যেন আপনি বলেন, ভাষা আলাদা হইলেও উদ্দেশ্য হচ্ছে একই। কেউ যদি আপনাকে বলে যে এটা কেমন হবে, চলবে, তার মানে সর্বনিম্ন চলার মতো, তাই না? অসুবিধা নেই, তার মানে চলবে, তাই না? সর্বনিম্ন। আর না খুব ভালো, খুব ভালো, তাহলে ভালো হইলো। জুমা যে হবে না, মানে জুমা মোটেই হবে না, একবারে টোটালি হবে না, নাকি পূর্ণ জুমা হবে না, এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা একমত যে জুমা মোটেই হবে না, এটা অর্থ নয় এই হাদিসের। এই হাদিসের অর্থ হচ্ছে কেউ যদি একটা উপদেশ দেয় কিন্তু অজ্ঞতার কারণে তাকে কথা বলতে হইতো না, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ এখানে নাহি আনিল মুনকার করতে হইতো না, তাকে চুপ থাকতে হইতো, এটা হচ্ছে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরেও জুমার খুতবা শোনার সময় দেখছে কথা বলছে, কেউ চুপ থাকতে বললো, তাহলে তার পূর্ণ জুমা হবে না। এই মর্মে ভাষ্যকার বলছেন লাইসাত লাহু জুমআ, আসল অর্থ তো এটাই বহন করে যে এর হাকিকত নেই, মানে আসল জুমাই নেই, মানে লাম তাসিহু জুমা, জুমা শুদ্ধ হবে না। কিন্তু এটা অর্থ উলামায়ে কেরামরা নেননি কেউ, এটা গেছে নাফিউল কামালের দিকে, মানে পূর্ণ জুমা হবে না, এটাই ঠিক। কারণ এখানে জুমা হচ্ছে সলাতুল জুমার, আর জুমার মধ্যে সে ত্রুটি করেনি, জুমার সলাতে ত্রুটি করেনি। ত্রুটিটা কিসে করেছে? খুতবাই করেছে। যখন নামাজের বাইরে, জুমার নামাজের বাইরে তার ত্রুটিটা হয়েছে, সেই জন্য জুমার নামাজ বাতিল হয়ে যাবে, এই অর্থ নেওয়া ঠিক হবে না। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কারিনা, লক্ষণ। এই অর্থটা কেন নেব, আসল অর্থ থেকে এই অর্থে কেন ফিরাবো, তার একটা যুক্তি বা একটা ইশারা ইঙ্গিত হওয়া উচিত শরীয়তের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আসল নামাজের মধ্যে তো সে এমন কিছু করেনি যে ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে, রুকুন ওয়াজিব ছেড়ে দিয়েছে, যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা হয়ে যাবে।
কারণ বলছেন যে এই ত্রুটিটা খালাল লাইসা ফি নাফসিস সালাহ, আন্নাল খালাল হোনা লাইসা ফি নাফসিস সালাহ, নামাজের ভিতরে এই ত্রুটিটা হয়নি, ওয়া ইন্নামা হুয়া খারিজাহা, নামাজের বাইরে তার ত্রুটিটা হয়েছে জুমার খুতবায়। ওয়া ইযা লাম ইয়াতাআদ্দাল খালাল ইলা ইবাদা, ইবাদতের মধ্যে যদি কোন রকমের ত্রুটি না হয়ে থাকে, খালাল মানে ডিস্টার্ব না হয়ে থাকে, ইউহমালু আলা নাফিল কামাল, তাহলে পূর্ণতাকে না করা হবে। তার মানে তার জুমা পূর্ণ হয়নি, কামেল জুমা হয়নি, জুমার মতো জুমা হয়। ওলামারা বলেছেন যে যদি দেখা যায় যে আশেপাশে দেখছেন কথা বলতে আছে, ইশারা ইঙ্গিতে চুপ করানো যেত। একটা হচ্ছে কথা বলে চুপ করানো, একটা ইশারা ইঙ্গিতে চুপ করানো। ইশারা ইঙ্গিতে ধরেন একটা লোক ঝিমাচ্ছে, একটা লোক পাশে আপনার ঝিমাচ্ছে, তোমরা এই করছে, খুতবাই তো শুনবেন না, তা আপনি কিছু করবেন না। যদি বলেন এই ঘুমাচ্ছ কেন, তাহলে নাজায়েজ কাজ করলেন আপনি, আপনার জুমা অসম্পূর্ণ হবে। তাহলে কি করবেন, একটু দেন, একটু দেন, একটু ঝাঁকানি দেন, বুঝে একটু বা ইশারা করেন, একটু কি করছো তুমি, কথাই না, কাজের মাধ্যমে। বলছেন ইযা কানা লাবুদ্দা মিন তাসকিতিল মুতাকাল্লিম, যদি কোন কথা বলা ব্যক্তিকে চুপ করানো আবশ্যক হয়, যে চুপ করছে না রে, একটা কথা বলি যে চুপ করে গেল, তা চুপ করছে না, কথা বলতে আছে, অথবা ঝিমাইতে আছে, ফালিয়াকুন বিল ইশারা, সেটা যেন ইশারা ইঙ্গিতে হয়। ফাহিয়া আখাফু ওয়া আবআদু আনিল ইনশিগাল বিল কালাম ওয়াল মুহাওয়ারা, তাহলে এটা হচ্ছে হালকা কাজ, এটা খুতবার বেশি বিরোধী কাজ করলেন, অমনোযোগী আপনি হলেন না। কিন্তু কথা বললে অমনোযোগী, কথা বললে আপনি কি কথা বলছিল লাইনটা ছুটে গেল, ওখানে কিন্তু কানেকশন আপনার কথার সাথে ছুটে গেল খতিবের। তো যাতে করে আপোষের কথায় মুশগুল না হয়ে যান, সেই জন্য ইশারা ইঙ্গিতে যদি সতর্ক করা আবশ্যক মনে করেন তো করতে পারেন। খুতবার অবস্থায় কথা বলা নিষেধ, তাহলে খুতবা যতক্ষণ শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত এরকম ভালো উপদেশ দেওয়া, অথবা অন্যায় কাজে বাধা দেওয়া, কেউ ভুল করছে ভুলে সংশোধন করে দেওয়া জায়েজ না, জায়েজ নাই। তারপরে খুতবা চলা অবস্থায় হাদিসে বলা হয়েছে, তার মানে দুই খুতবার মাঝখানে কেউ যদি কথা বলে নাই প্রয়োজনে, জায়েজ না, জায়েজ নয়, সেটাও জায়েজ। দুই খুতবার মাঝখানে যে বসেছে 10, 20, 30 সেকেন্ড 40 সেকেন্ড যা বসেছে, এতেও বলছেন ফিহে দালিলুন আলা ইবাহাতিল কালাম বাইনাল খুতবাতাইন, দুই খুতবার মাঝখানে যখন খতিব বসেছে ওই সময় কথা বলা জায়েজ রয়েছে। লিআন্নাল মানআ হুয়া হালা খুতবাতিল ইমাম, ইমামের যখন খুতবা চলছে, আলোচনা চলছে, সেই সময় কথা বলা নিষেধ রয়েছে। আরো হাদিসে একটা অংশ বাকি আছে, সেটা দেখা যায় ইউফাসসির হাদিস আবি হুরায়রা ফিস সাহিহাইন, বলছে এই হাদিসটা মুসনাদ আহমদের হাদিসটা ব্যাখ্যা করে আবু হুরায়রার সেই হাদিসের, যে হাদিসটা সহিহ বুখারী বা মুসলিমে সাহিহাইনে মারফু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কুলতা লি সাহিবিকা, তুমি যদি তোমার সাথী সঙ্গী পাশের লোককে বলো আনসিত ইয়াউমাল জুমআ, জুমার দিনে জুমার খুতবা চলছে, আর বলে এই চুপ থাকো, কথা কেন বলছো, বলে ইমাম ইয়াখতুবু, খুতবা চলা অবস্থায় ইমাম খুতবা দিচ্ছে এই অবস্থায়, ফাকাদ লাগাউতা, তাহলে তুমি ফালতু কাজ করলে, তাহলে তুমি অসার কাজ করলে, অসার কথা বললে বা অসার কাজ করলে অথবা কথা বললে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন মুমিনরা, মুমিনদের গুণ, যারা জান্নাতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করতে গিয়ে বলেছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এরা অনার্থক অসার কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা অসার কথা বলেন না, অসার কাজ করে না, যেই কথাতে একটা নেকিও নেই আর একটা হালাল রুজিও নেই। আমি লাগো এটাকে বলি, যা দিয়ে দুনিয়ার একটা হালাল রুজি হাসিল না, রুজি হাসিল হলে হারাম হইল, সেটাও লাগো হারাম, আর যাতে একটা নেকিও হইল না, সেটা হচ্ছে অসার। অসার কথা কাজ থেকে মুমিন যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তুমি যদি তোমার সাথীকে বলো আনসিত ইয়াউমাল জুমআ, জুমার দিনে বলো, মানে জুমার দিনে কথা বলো, আনসিত চুপ থাকো, ইমাম খুতবা দেওয়ার অবস্থা, ফাকাদ লাগাউতা, তাহলে তুমি অর্থহীন কাজ করলে বা অসার কাজ করলে, অসার কথা বললে। আর মুসনাদ আহমদের হাদিসে কি রয়েছে, চুপ থাকতে যদি বলে তাহলে তার জুমা হবে না, মানে জুমা অসম্পূর্ণ হবে। তো অসার কাজ যেহেতু করে ফেলে, যার ফলে জুমা একেবারে বাতিল হবে না, এতে জুমা অসম্পূর্ণ হবে বা জুমার নেকি যে সওয়াব ছিল সেটা কমে যাবে। আল্লাহু আ'লাম।